আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনাকে? কি বলে পোকা ছেলে? এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা, আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসে মাঝখানে অনেক গ্যাপ আছে। বেবি কে? অ্যাকচুয়ালি বেবি আই ডোন্ট নো, উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ শোনেন, তাদের ফ্রেশ হন, ওই যে ডাইনিং এ ডিনার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসেন খাবেন। আমি বাড়িতে খেয়ে আসি। খেয়ে আসছেন মানে? আর আমি যে আপনার জন্য না খেয়ে আসি? তা আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন? আপনি কি পাগল? আপনি কি ভুলে যান আপনি বাসে বিয়ে করে রাখছেন, আপনার বউ আসছে আপনার জন্য না খেয়ে আসে? আপনি যে আমাকে রেখে বাড়ি থেকে খেয়ে আসছেন, মানুষগুলো এটা কি বলবে আপনি বুঝতেছেন? আর মানুষ শুনলে মানুষ যা খুশি বলুক, সব নাটক আমার সামনে করবেন না। আমি কখন খাবো না খাবোটা আমি ডিসাইড করবো। আপনি খেতে মন চান আপনি গিয়ে খান, যান। আওয়াজ নিচে। আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি, আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি? আপনি কি চান আমি বলি? এসব কথা বাদ দিয়ে ঠিকঠাক মতো ডিনারে আসেন। ডিনার দেওয়া আছে, খাবেন। খেতে মন না চাইলেও খাবেন, দরকার হলে বমি করবেন, সেই বমি আমি নিজ হাতে পরিষ্কার করবো, তারপর আপনাকে খাওয়াই ছাড়বো। ঢংবাদ দিয়ে খেতে আসেন। হ্যাঁ শোনো, কালকে কিন্তু 11টার সময় দেখা করবো, ঠিক আছে বেবি? হ্যাঁ, ওয়ার সামথিং হোয়াইট, ইউ নো হোয়াইট ইজ মাই ফেভারিট। হ্যাঁ, হোল্ড করে দেখবেন। আপনি কারো রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয়। কি বলেন আপনি? ওদের পারমিশনে ঢুকতে হয়। মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়দিনের জন্য থাকতে দেওয়া হয়েছে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। তো যাবো না, আমি এখানেই থাকবো। নট অনলি এখানে, আমি সারা জীবন আপনার সাথেই থাকবো এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো, তার আগ পর্যন্ত আমি কোথাও যাব না। আর আপনি কার কার সাথে কথা বলছেন? আপনি আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা থাকে, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। হ্যাঁ বলো। এই হেই, তাহলে কি কি হচ্ছে মানে? কি এটা? কে আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছো? আশ্চর্য, হাউ ফানি! মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কে? তা আমার ফ্রেন্ড। ও মানে তুমি, সরি মানে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? তা আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনাকে? কি বলে পোকা ছেলে? এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা, আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসে মাঝখানে অনেক গ্যাপ আছে। বেবি কে? অ্যাকচুয়ালি বেবি আই ডোন্ট নো, উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ আরে চিল বয়। আরে সিরিয়াস হইতেছিস কেন? আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বল। হ্যাঁ, তোর অ্যাক্টিং তো ভালোই হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো। তোরটা তো ফাটাই দিছস। প্রেজেন্ট হবে তো? হ্যাঁ রেজন, 100 তো 100। 100 কেন মনে হলো? কারণ দোস্ত ও তোর থাপ্পড় দিছে, তুই আমার জাস্ট টাচ করছিস, এটা দেখেও থাপ্পড় দিছে দোস্ত। ও এক্সট্রিম লেভেলের জেলাস, ও তোরে ওন করে দোস্ত। ও করবে না, বুঝতে হবে না আমি কে? আমি ওর ওয়াইফ। হ্যাঁ, হ্যাঁ তাহলে এই খুশিতে আমার ট্রিট দে। অ্যাক্টিং ভালো হয়েছে। তুই কি কইছিস? যে কথা বল নিচে যাবে দিচ্ছি। এক্সকিউজ মি,
এসো বোমা, এসো এসো। হ্যালো, আসো 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 আসো। এসো। আরফান, বসো। কি কি বলো আপা, ওটা বসো কেন? চেয়ারে বসো। ওটা তো তোমার চেয়ার, তুমি বসো। ছিল, এখন থেকে এটা তোমার চেয়ার। এদিকে এসো, বসো। হ্যাঁ, আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট? বোমা, ওকে বসতে বলো। বসেন আমি বসেন। শোনো বোমা, জি বাবু। আমি তোমাকে যতটুকু দেখেছি এই কদিনে, তাতে আমার মনে হয়েছে এই কোম্পানিটাকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্যে তোমার এখানে থাকা দরকার। তুমি আজ থেকে এই কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করবে এবং তুমি ওকে সারাক্ষণ এই কোম্পানির ব্যাপারে সাপোর্ট দেবে। বাবা হ্যাঁ, তুমি দেখো, তিলে তিলে এই কোম্পানিটা গড়ে তুলেছি নিজের ঘাম পানি করে। এটাকে তো আর অতি সহজে নষ্ট হতে দিতে পারি না। এসো, বাইরে এসো, আমরা অ্যানাউন্স করবো। এসো এসো। অ্যাটেনশন প্লিজ। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছি যে আমার ছোট ছেলে আরফান এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে এবং আমি আশা করছি আপনারা সবাই তাকে সবসময় সহযোগিতা করবেন। আমি এটাও ঘোষণা করতে চাই আমার বৌমা মারিয়া এই কোম্পানিতে ডিরেক্টরের পদে আসীন হবে। ঠিক আছে, আপনারা তাকেও সহযোগিতা করবেন। আর রিয়াজ, জি স্যার। আগামী বোর্ড মিটিংয়ে কাগজপত্র রেডি করে ফেলেন যে এইগুলো পাশ করিয়ে নিতে হবে। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্ল্যাপ। বুঝলা আরমানের মা, আজকে আমার খুব রিল্যাক্স লাগতেছে, ভীষণ। মানে মনে হইতেছে যে আনন্দ ফুর্তি করি আর কি। মানে রাত না হলে এখন বলতাম যে এক কাপ কফি খাও বানায়। কি নিয়ে এত রিল্যাক্স? যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসাইতে পারছি, সেই কারণে। আমাদের আরফান এখন থেকে কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে আর বৌমা ডিরেক্টরের দায়িত্ব পালন করবে। কি আরমানের উপর অন্যায় হয়ে গেল না এটা? আরে ও কি করলো সেটা কি তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি? হ্যাঁ, বিয়ার আসরে বাবা মার কথা অবাধ্য হয়ে সে পালায় চলে গেল। কারণ এই পাগলাটা যদি রাজি না হতো তাহলে আমি খালেকের সামনে কোনোদিন চোখ তুলে তাকাতে পারতাম? এত আগে থেকে ওর সাথে আমার ওয়াদা যে খালেকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আমার মান সম্মান কোনো কিছু থাকতো? তুমি বলো যে অন্যায় করা হচ্ছে। একটা অন্যায় না হোক করেই ফেলছে, তাতে কি? সেই জন্য ওকে দায়িত্ব থেকে সরাই দিবা, এটা তো কোনো কথা হলো? তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই, বুঝলা? এই যে আনন্দটাকে তুমি এখন মাটি করতেছো, মানে তোমার বড় ছেলেটা হয়েছে ঠিক তোমার মতো, বুঝা না বুঝা নানান কথা বলা শুরু করে দেয়। আশ্চর্য কথা, এতদিন লাই দিলা তুমি, সব কিছুতে তাল দিলা তুমি, আর এখন দোষটা আমার মতো হয়েছে? ও একটা বোবা ডাকাত, ও যে কি করতেছে না করতেছে বোঝার কোনো উপায় নাই। দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। অথচ দেখো কি পরিবর্তন আরফানের, চোখে পড়ে না? মানে কি রেসপন্সিবিলিটি বাইরে গেছে ছেলেটার এখন আর পিছনে ফিরে তাকাতে হতেছে না, তো ওর দিকে কোনো নজর দিতেছে না, একদম ঠিকঠাক।